আচ্ছা, ইংরেজিতে ভবিষ্যতের কথা বলতে গিয়ে কি মাঝে মাথায় আটকে যেতে হয়? মানে কি বলবো না এটা নিয়ে একটু কনফিউশন হয়? যদি হয়ে থাকে তাহলে বলি এর একটা দারুণ সহজ সমাধান আছে। আর মজার ব্যাপার হলো সমাধানটা কিন্তু আমাদের বাংলা ভাষার মধ্যেই লুকিয়ে আছে। চলুন আজ তাহলে উইলের ম্যাজিকটা দেখে নিই আর ফিউচার টেন্স বলার সবচেয়ে সহজ উপায়টা শিখে ফেলি। ইংরেজি বলতে গিয়ে না প্রায়ই আমাদের ছোটখাটো কিছু ভুল হয়ে যায়, আর তাতে কিন্তু মাঝে মাঝে বেশ মজার মজার পরিস্থিতিও তৈরি হয়। চলুন ঠিক এমনই একটা ঘটনা দেখি। আমাদের দুই বন্ধু রহিম আর করিম, ওদের মধ্যে কি কথা হচ্ছে সেটাই একটু শোনা যাক। তো রহিম তার বন্ধুর বিয়েতে নেমন্ত্রণ পেয়ে খুব উৎসাহের সাথে বলে ফেলল, ডোন্ট ওয়ারি ফ্রেন্ড, আই এম ইটিং ইয়োর ওয়েডিং টুমরো। এখন ভাবুন তো একবার, এর মানেটা কি দাঁড়ালো? আমি কাল তোমার বিয়েটা খাচ্ছি। এটা শুনে তো করিম অবাক। সে তখন বন্ধুকে বোঝালো যে আরে, ভবিষ্যতের কথা বলতে গেলে তো একটা বিশেষ শব্দ ব্যবহার করতে হয়। তাহলে সমস্যাটা তো বোঝা গেল, তাই না? কিন্তু এর সমাধানটা কি? এখানেই তো আসল মজাটা। জানেন, ইংরেজি ফিউচার টেন্সের চাবিকাঠিটা আর কোথাও না, আমাদের বাংলা ব্যাকরণের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে। চলুন তো এই রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, আমরা যখন বাংলায় ভবিষ্যতের কোনো কথা বলি, একটু খেয়াল করে দেখুন তো, আমাদের ক্রিয়াপদ বা ভার্বের শেষে প্রায়ই একটা ব অক্ষর থাকে। যেমন ধরুন, আমি যাব। এর মানে কি? কাজটা তো এখনো হয়নি, ভবিষ্যতে হবে। শুধু যাব না, আরও একটা উদাহরণ দেখি। ধরুন, সে আসবে। এখানেও দেখুন ক্রিয়ার শেষে একটা বে আছে। এই যে ব বা বে, এটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে ঘটনাটা এখন ঘটছে না, ভবিষ্যতে ঘটবে। আর এই প্যাটার্নটা ভবিষ্যতের প্রায় সব বাংলা বাক্যের ক্ষেত্রে একদম সত্যি। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল পয়েন্ট। বাংলায় ভবিষ্যতের জন্য আমরা যে এই ব ব্যবহার করি, ইংরেজিতে ঠিক ঠিক একই কাজটা করে দেয় একটা মাত্র শব্দ, আর সেটা হলো উইল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের এই বয়ের কাজটাই ইংরেজিতে করে উইল। এবার তাহলে আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে। ইংরেজিতে ভবিষ্যতের বাক্য তৈরি করার জন্য একটা দারুণ সহজ সূত্র আছে। মানে কোনো রকম জটিলতা ছাড়াই এটা একদম সহজে মনে রাখা যায়। দেখুন, সূত্রটা একদম সোজা। প্রথমে বসবে সাবজেক্ট মানে কর্তা, তার ঠিক পরেই আমাদের ম্যাজিক শব্দ উইল, আর শেষে বসবে ভার্বের মূল রূপ মানে বেস ফর্ম। ব্যাস। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? আধুনিক ইংরেজিতে আই, ইউ, হি, শি, দে মানে যাকে কর্তা হিসেবে ব্যবহার করা হোক না কেন, সবার সাথেই উইল বসে, কোনো রকম দ্বিধা ছাড়াই। চলুন এই সূত্রটা দিয়ে একটা বাক্য তৈরি করে দেখি। ধরুন, প্রথমে সাবজেক্ট নিলাম আই, এরপরে কি যোগ করব? আমাদের ম্যাজিক শব্দটা মানে আই উইল। আর একদম শেষে মূল ক্রিয়াটা বসিয়ে দিই, যেমন প্লে। তাহলে পুরো বাক্যটা হলো আই উইল প্লে, মানে আমি খেলব। দেখলেন তো কি ভীষণ সহজ। ঠিক একইভাবে দে উইল কাম মানে হলো তারা আসবে। তো নিয়মকানুন তো অনেক জানা হলো। এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। মানে আমাদের রোজকার কথাবার্তায় এই উইল শব্দটা কিভাবে কাজে লাগে সেটা দেখি। সেটা অফিস হোক বা বন্ধুদের আড্ডা, সব জায়গাতেই কিন্তু এর ব্যবহার আছে। যেমন ধরুন, কাউকে বলতে হবে আমি তোমাকে পরে কল করব। এটা ইংরেজিতে কি হবে? খুব সহজ, আই উইল কল ইউ লেটার। কিংবা ধরুন প্ল্যান করছেন যে আমরা কালকে দেখা করব, এটা হবে উই উইল মিট টুমরো। একটু খেয়াল করে দেখুন, প্রত্যেকটা বাক্যে কিন্তু সেই একই সহজ সূত্রটা কাজ করছে। সাবজেক্ট, তারপর উইল, আর তারপর ভার্ব। আচ্ছা, তাহলে এতক্ষণ যা কিছু শিখলাম, চলুন তো সবটা একবার এক নজরে ঝালিয়ে নেওয়া যাক। সবচেয়ে জরুরি যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হলো, মূলত তিনটা জিনিস মাথায় রাখলেই হবে। প্রথমত, ভবিষ্যতের কোনো কথা বললেই সাবজেক্টের ঠিক পরেই উইল বসিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, উইলের পর যে ভার্বটা বসবে সেটার সাথে কিন্তু কখনোই এস বা ইএস যোগ হবে না। মানে হি উইল গো ঠিক, কিন্তু হি উইল গোজ বলাটা কিন্তু ভুল। আর তৃতীয়ত, টুমরো, নেক্সট উইক বা টুনাইটের মতো শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, তাহলে ধরে নিতে হবে সেখানে উইল ব্যবহার করার একটা জোরালো সম্ভাবনা আছে। তো এবার একটা ছোট্ট কাজ করা যাক। এই নিয়মটা ব্যবহার করে একটা বাক্য তৈরি করার চেষ্টা করুন তো।
আচ্ছা ভাবুন তো, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করবেন? আই উইলের পর সেই কাজটা বসিয়ে বাক্যটা সম্পূর্ণ করে ফেলুন। তাহলেই দেখবেন ফিউচার টেন্স ব্যবহার করাটা এখন কতটা সহজ হয়ে গেছে।